রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত হাসি নাটক হলো খ্যাতির বিড়ম্বনা। এই নাটকের অন্যতম চরিত্র কাঙালি তোষামোদীর ফাঁদে পড়ে ডাক্তার শশধর বাবুর খ্যাতির অবস্থা হয়েছিল বেহাল। রবীন্দ্রনাথের শশধর বাবুর মতোই এখন বাংলাদেশ সরকারের অবস্থা। এই অবস্থা তৈরি হয়েছে সেলিব্রিটি মহিষ ডোনাল্ড ট্রাম্প নিয়ে। সেলিব্রিটি মহিষটি নিয়ে সরকার জব্দ না হলেও পড়েছে বেশ বিড়ম্বনায়। দেশ ছাড়িয়ে বিদেশের গণমাধ্যমে ভাইরাল হওয়া বাংলাদেশের ডোনাল্ড ট্রাম্প কোরবানি থেকে শেষ পর্যন্ত রক্ষা পেয়েছে সরাসরি স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপে। কূটনৈতিক সূত্রগুলো বলছে, মার্কিন দূতাবাস থেকে একটি এইড মেমোয়ার বা সংক্ষিপ্ত বার্তা পেয়ে তড়িৎ ব্যবস্থা নিতে বাধ্য হয়েছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। তাতে ছুরির নিচ থেকে রক্ষা করে থানা হয়ে শেষ পর্যন্ত ভাইরাল এই অ্যালবিনো মহিষটিকে পাঠিয়ে দেওয়া হয়েছিল একেবারে চিড়িয়াখানায়। কিন্তু তাতেও সরকারের কূটনৈতিক অস্বস্তি কমেনি, বরং ঝামেলা বেড়েছে আরো। ট্রাম্পের অফিসিয়াল নাম লেখার কারণে পদ হারাতে হয়েছে চিড়িয়াখানার কিউরেটরকে। চিড়িয়াখানায় পাঠানোর পর নতুন করে বিশ্ব গণমাধ্যমে নিয়ে আলোচনা শুরু হলে বাংলাদেশ সরকারের জন্য চাপ, কূটনৈতিক ভাষায় যাকে বলা হয় ডিমার্স, সেটি আরো বাড়ছে। সরকারের শীর্ষ মহলকে এখন নতুন করে ভাবতে হচ্ছে কিভাবে এই মহিষ নিয়ে আলোচনার লাগাম টানা যায়। প্রশ্ন হলো, ঠিক কী কারণে বা কখন থেকে গোলাপি রঙের এই মহিষটি নিয়ে বাংলাদেশ সরকারের অবস্থা শশধর বাবুর মতো হলো, আর ঠিক কতটা চাপে পড়লে সরকার কিউরেটরকেও বদলি করতে বাধ্য হয়েছে? কেন সরকারকে ভাবতে হচ্ছে এমন কি করা যায় যাতে মহিষটি থেকে আলোচনা অন্যদিকে মোড় নেবে? বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণ। বাংলাদেশে এবার ঈদুল আজহায় সবচেয়ে আলোচিত চরিত্র হলো একটি মহিষ। 2025 সালের কোরবানি ঈদের প্রায় এক মাস পর এটিকে রাজশাহীর সিটি পশুর হাট থেকে কিনেছিলেন নারায়ণগঞ্জের পাইকপাড়া এলাকার রাবেয়া অ্যাগ্রো ফার্মের মালিক জিয়াউদ্দিন মৃধা। জিয়া মৃধা জানান, প্রথমে মহিষটির কোনো নাম ছিল না। খামারে আনার পর এর মাথায় গজিয়ে ওঠে ব্যতিক্রমী সোনালী চুল। চুলের ধরন দেখে জিয়াউদ্দিন মৃধার ছোট ভাই রসিকতা করে বলেন, মহিষটির চুল একেবারে বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর দেশের খেয়ালি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মতো। তখন থেকে মার্কিন রাষ্ট্রপতির নাম অনুসারে এর নাম রাখা হয় ডোনাল্ড ট্রাম্প। সরাসরি বার্তা সংস্থা এপি মহিষটির নাম দিয়েছে কমান্ডার ইন চিফ। এটি ছিল মূলত মার্কিন রাষ্ট্রপতির সামরিক খেতাব কমান্ডার ইন চিফের চমৎকার ব্যঙ্গাত্মক রূপ। আলোচিত মহিষটিকে ঘিরে যে কৌতূহল ও উদ্দীপনা তৈরি হয়েছিল তার মূল ভিত্তি ছিল প্রাণীটির বাহ্যিক শারীরিক গঠন এবং এর বিরল জিনগত বৈশিষ্ট্য। বাংলাদেশে সাধারণত কালো বা ছাই রঙা মহিষী দেখা যায়। প্রাণীবিজ্ঞান ও জেনেটিক্স বিশেষজ্ঞদের মতে এটি মূলত কোনো ভিন্ন জাতের মহিষ নয়, বরং একটি বিরল জিনগত পরিবর্তনের ফল। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অ্যানিম্যাল ব্রিডিং অ্যান্ড জেনেটিক্স বিভাগের গবেষকদের বিশ্লেষণ অনুযায়ী এই মহিষটি অ্যালবিনিজম নামক জিনগত ত্রুটি বা বৈশিষ্ট্যের শিকার। যখন কোনো প্রাণীর শরীরে মেলানিন নামক রঞ্জক পদার্থ তৈরি ব্যাহত হয়, তখন তার গায়ের স্বাভাবিক কালো বা ধূসর রং পরিবর্তিত হয়ে শ্বেত বা গোলাপি বর্ণ ধারণ করে। প্রায় 3.5 থেকে 4 বছর বয়সী এই মহিষটির ওজন ছিল আনুমানিক 680 থেকে 700 কিলো। সবচেয়ে আকর্ষণীয় এবং অদ্ভুত দিকটি ছিল মহিষটির মাথার সামনের অংশের এক গুচ্ছ বড় সোনালী বা হালকা রঙের ঢেউ খেলানো চুল। এই চুলের বিন্যাস এবং মহিষটির মুখের ওই ব্যক্তির সাথে মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের চুলের স্টাইল ও চেহারার অবয়বের এক ধরনের অভাবনীয় সাদৃশ্য লক্ষ্য করা যায়। এই কারণে সোশ্যাল মিডিয়ার কল্যাণে মহিষটি দ্রুত হয়ে পড়ে টক অফ দ্য কান্ট্রি। মে মাসের প্রথম সপ্তাহে মহিষটির ছবি ও ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ার পর তা মুহূর্তের মধ্যে ভাইরাল। দেশীয় সংবাদ মাধ্যম ছাড়িয়ে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমও জায়গা করে নেয়। বিশ্ব জুড়ে বিভিন্ন প্রথম সারির গণমাধ্যম মহিষটির ব্যতিক্রমী রূপ, এর আকাশচুম্বী জনপ্রিয়তা এবং আসন্ন ঈদে কোরবানির বিষয়টিকে কেন্দ্র করে ভিন্ন ভিন্ন কোণ থেকে প্রতিবেদন প্রকাশ করেছে। আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সের খবরের শিরোনাম ছিল, বাংলাদেশ রিয়ার ডোনাল্ড ট্রাম্প বাফেলো বিকামস ঈদ সেন্সেশন। যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম দ্য টেলিগ্রাফ শিরোনাম করেছিল, বাংলাদেশ টু স্যাক্রিফাইস ডোনাল্ড ট্রাম্প দ্য অ্যালবিনো বুল। ভারতের প্রভাবশালী গণমাধ্যম হিন্দুস্তান টাইমস মহিষটিকে একটি ভাইরাল সেন্সেশন হিসেবে বর্ণনা করেছে। এই সংবাদ কভারেজগুলোর ফলে বিশ্বব্যাপী এক ধরনের রাজনৈতিক কৌতুক ও রসাত্মক আবহের সৃষ্টি হয়েছিল। তবে এই ভাইরাল কন্টেন্টকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ কিছু গুজবের জন্ম হয়। মে মাসের শেষ দিকে একটি সম্পাদিত বা ফেক স্ক্রিনশট ফেসবুকে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে, যেখানে দাবি করা হয় খোদ মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প তার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এই মহিষটির বিষয়ে মন্তব্য বা
প্রতিক্রিয়া জানিয়েছেন, কিন্তু ট্রাম্প এ ধরনের কোনো প্রতিক্রিয়া জানাননি। কিন্তু সবচেয়ে বড় ভূরাজনৈতিক ঘটনাটি ঘটে যখন রাশিয়ার মস্কোয় অবস্থিত ইরানের দূতাবাস তাদের অফিসের এক্স অ্যাকাউন্ট থেকে রুশ রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম আরটির একটি ভিডিও কন্টেন্ট শেয়ার করে সরাসরি মার্কিন রাষ্ট্রপতিকে কটাক্ষ ও উপহাস করে পোস্ট দেয়। ওই ভিডিওটিতে দেখানো হয়েছিল অতি উৎসাহী দর্শনার্থীদের উপচে পড়া ভিড়ের কারণে মহিষটি বিরক্ত হচ্ছে এবং খাওয়া দাওয়া কমিয়ে দিয়েছে। ইরানি দূতাবাস ক্যাপশনে বিদ্রুপ করে লিখেছিল, বেচারা ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তুলনায় মন খারাপ হয়ে গেছে বা বিরক্ত বোধ করছে বাংলাদেশি মহিষটি। কূটনৈতিক একাধিক সূত্র বলছে, ইরানের এই অফিসিয়াল কূটনৈতিক বিদ্রুপের পর থেকেই ঢাকার মার্কিন দূতাবাস বিষয়টি নিয়ে খোঁজ খবর নেওয়া শুরু করে। এমনকি মার্কিন দূতাবাসের কর্মকর্তাদের নারায়ণগঞ্জের রাবেয়া অ্যাগ্রো ফার্মেও যাওয়ার কথা ছিল। খামারের মালিক জিয়াউদ্দিন বাংলা ট্রিবিউনকে জানিয়েছেন, মহিষটির নামকরণের শুরুর দিকে প্রাণী সম্পদ অধিদপ্তরের এক কর্মকর্তা তাকে জানিয়েছিলেন মার্কিন দূতাবাসের প্রতিনিধি দল পরিদর্শনে যাবে। তবে এরই মধ্যে 14 মে রাতেই মহিষটি ঢাকায় নিয়ে আসা হয়। ফরিদুজ্জামান শরণ নামে ঢাকার জিঞ্জিরার এক ব্যবসায়ী মহিষটিকে কিনেন 1.5 মাস আগে। গণমাধ্যমের খবরে বলা হয়, ডেলিভারি দেওয়ার সময় ট্রাম্পের ওজন হয়েছিল 690 কেজি, সেই হিসেবে 550 টাকা কেজিতে দাম হয়েছে 3,79,500 টাকা। 25 মে লাল গালিচা সংবর্ধনা দিয়ে মহিষটিকে ক্রেতার কাছে হস্তান্তর করা হয়। কিন্তু কোরবানির ঠিক একদিন আগে বাদশা দেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। ওই দিন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ গণমাধ্যমকে জানান, বিশৃঙ্খলার আশঙ্কায় কেরানীগঞ্জের ক্রেতাকে মূল্য ফেরত দিয়ে মহিষটি খামারে ফেরত নেওয়া হয়েছে। আপাতত সেখানে মহিষটি লালন পালন করা হবে। মুহূর্তের মধ্যে আন্তর্জাতিক গণমাধ্যমে খবরটি ছড়িয়ে পড়ে। বার্তা সংস্থা রয়টার্স লিখেছে, ভাইরাল খ্যাতির সুবাদে বাংলাদেশে ঈদের কোরবানি থেকে রেহাই পেল ডোনাল্ড ট্রাম্প মহিষ। এএফপি লিখেছে, ট্রাম্প মহিষকে কোরবানি থেকে বাঁচিয়ে বাংলাদেশের চিড়িয়াখানায় পাঠানো হলো। ফ্রান্স 24 শিরোনাম করেছে, ভাইরাল তারকা খ্যাতি বাংলাদেশের ট্রাম্প মহিষকে কোরবানির হাত থেকে বাঁচালো। স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের পর তৈরি হয় নাটকীয় পরিস্থিতি। একেবারে যেন রবীন্দ্রনাথের খ্যাতির বিড়ম্বনা নাটকের নতুন সংস্করণ। ঢাকার কেরানীগঞ্জ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা হঠাৎ মনিরুজ্জামানের বাড়িতে উপস্থিত হয়ে নির্দেশ দেন, মহিষটি কোরবানি করা যাবে না এবং এটিকে অবিলম্বে সরকারি হেফাজতে দিতে হবে। মনিরুজ্জামান সরকারি কর্মকর্তাদের সাথে কোনো দ্বন্দ্বে না জড়িয়ে মহিষটিকে কেরানীগঞ্জ মডেল থানায় নিয়ে যান। সেখান থেকে ট্রাকে করে সেটিকে মিরপুরের জাতীয় চিড়িয়াখানায় হস্তান্তর করা হয়। প্রশ্ন হলো, কেন শেষ পর্যন্ত মহিষটিকে কোরবানি দেওয়া গেল না? ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর নামেও একটি পশু এবার বাংলাদেশে বিক্রি হয়েছে এবং তা দিয়ে কোরবানিও দেওয়া হয়েছে। এমনকি ওই পশুটির দাম ট্রাম্প মহিষটির চেয়েও বেশি ছিল। তাহলে বাংলাদেশ সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে কেন কোরবানির ঠিক একদিন আগে মহিষটিকে রক্ষা করতে থানা, পুলিশ, চিড়িয়াখানা সব একাকার করে ফেললো? সূত্রগুলো বলছে, রাশিয়াতে ইরান অ্যাম্বাসির পোস্টের পর থেকে ঢাকার মার্কিন দূতাবাস বিষয়টি নিয়ে সিরিয়াসলি ভাবা শুরু করে। তারা বাংলাদেশের পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে আনুষ্ঠানিক মৌখিক বার্তাও দেয়, কূটনৈতিক ভাষায় যাকে বলা হয় এইড মেমোয়ার। মার্কিন রাষ্ট্রপতির নামের একটি প্রাণীকে বাংলাদেশে প্রকাশ্যে জবাই করার ছবি ও ভিডিও যদি আন্তর্জাতিক গণমাধ্যমে প্রচারিত হতো, বিশেষ করে যখন প্রভাবশালী পশ্চিমা গণমাধ্যমগুলো একে নিয়ে রসাত্মক প্রতিবেদন করছিল, তখন সেটিকে এড়াতে সরকার উচ্চ পর্যায়ের নীতি নির্ধারকরা অত্যন্ত ভাবনায় পড়ে যান। সে কারণে তড়িঘড়ি করে ক্রেতাকে টাকা ফেরত দিয়ে থানায় নিয়ে যাওয়া হয়, যেখান থেকে প্রাথমিক সিদ্ধান্ত ছিল খামারে লালন পালনের। কিন্তু পরে সেখানে ভিড় আরো বাড়তে পারে সেই চিন্তায় পাঠানো হয় চিড়িয়াখানায়। আর তাতে খ্যাতির বিড়ম্বনার যন্ত্রণা আরো বেড়েছে সরকারের জন্য। ঈদুল আজহার দিন থেকে চিড়িয়াখানায় আসা দর্শনার্থীদের সবচেয়ে আগ্রহের কেন্দ্রে আছে এই মহিষটি। চিড়িয়াখানার 7 নম্বর শেডে সাধারণ দর্শনার্থীদের জন্য মহিষটিকে প্রদর্শনের ব্যবস্থা করা হয়েছে। এতদিন ডোনাল্ড ট্রাম্প ছিল মহিষটির আনঅফিসিয়াল নাম, কিন্তু চিড়িয়াখানায় নেওয়ার পর তথ্য ফলকে লেখা হয় সাদা মহিষ ডোনাল্ড ট্রাম্প। সেটার বাইরে মহিষটির নাম ডোনাল্ড ট্রাম্প লেখা থাকায় অনেকের মনে প্রশ্ন ওঠে, এটাই কি এখন প্রাণীটির আনুষ্ঠানিক নাম? সাথে ঘটে বিপত্তি, ট্রাম্পের বানান ভুল লেখা হয়। কূটনৈতিক সূত্রগুলো বলছে, ভুল বানানোর জন্য নয়, বরং আনুষ্ঠানিক বা অফিসিয়াল ফলকে এভাবে সরকারি প্রতিষ্ঠানে মহিষটির নাম ডোনাল্ড ট্রাম্প লেখায় বেজায় চটেছে বাড়িধারার লাল দালানের কর্মকর্তারা। তারা সরকারের শীর্ষ মহলের কাছে অস্বস্তি কিংবা আপত্তির কথা জানিয়ে দেয়। এই কূটনৈতিক পদক্ষেপকে বলা হয় ওরাল ডিমার্স। তাদের সরকার দ্রুত ব্যবস্থাও নেয়, চিড়িয়াখানায় কিউরেটর ডক্টর মোহাম্মদ আতিকুর রহমানকে সরিয়ে দেয়। দৈনিক সমকালের খবরে বলা হয়েছে, বৃহস্পতিবার মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের প্রাণী সম্পদ 4 শাখা থেকে জারি করা
এক প্রজ্ঞাপনে ডাক্তার মোহাম্মদ আতিকুর রহমানকে প্রাণী সম্পদ অধিদপ্তরের পরিচালক পদে বদলি করা হয়েছে। তাকে ঢাকাস্থ লিভস্টক ভেটেরিনারি অ্যান্ড ডেইরি ডেভেলপমেন্ট রিভাইভড প্রকল্পের পরিচালক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। অন্যদিকে এলভিডিডি রিভাইভড প্রকল্পের কর্মরত জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ হাবিবুর রহমানকে জাতীয় চিড়িয়াখানা মিরপুরের নতুন কিউরেটর হিসেবে বদলি করা হয়েছে। যদিও সমকালের খবরে বলা হয়েছে ট্রাম্পের নামের বানান ভুল লেখায় কিউরেটরকে বদলি করা হয়েছে, কিন্তু স্বরাষ্ট্র ও পশু সম্পদ মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন নাম ভুল লেখলে নতুন ফলকে তা শুদ্ধ করে লেখার কথা। কিন্তু নতুন ফলকে ট্রাম্পের নাম আর রাখা হয়নি, বরং রাজনৈতিক ও কূটনৈতিক বিতর্ক এড়ানোর জন্য নতুন নাম ফলকটিতে ডোনাল্ড ট্রাম্প নামটি সম্পূর্ণভাবে মুছে ফেলে কেবল সাদা মহিষ বা ইংরেজিতে অ্যালবিনো বাফেলো লেখা হয়েছে। কিন্তু নাম ফলক চেঞ্জ করলে তাতে কি এসেই বাজায়? চিড়িয়াখানায় যাওয়া মানুষ খাঁচায় উকি দিয়ে নাম ফলক না দেখেও একে অপরকে জিজ্ঞেস করছেন ডোনাল্ড ট্রাম্প মহিষটি কোন খাঁচায়। আন্তর্জাতিক গণমাধ্যমের হেডলাইন হচ্ছে বেঁচে গেল বাংলাদেশের ট্রাম্প মহিষটি, বরং উল্টো মহিষটি নিয়ে আলোচনা আগের তুলনায় অনেক বেশি বেড়েছে। গুগল সার্চ ইন্ডেক্স ভলিউমের তথ্য অনুযায়ী আগের তুলনায় 4.5 গুণ স্পাইক বেড়েছে। সামাজিক মাধ্যমে আগে ভিউ ছিল 5 মিলিয়ন, যেটি এখন দাঁড়িয়েছে 20 মিলিয়নে। এমন পরিস্থিতিতে চিড়িয়াখানায় নিয়ে যাওয়ার পর বাংলাদেশ সরকারের জন্য বিষয়টি নিয়ে অস্বস্তি আরও বেড়েছে। কূটনৈতিক ফ্রন্টে মার্কিন দূতাবাসের ডিমার্স সরকারকে নতুন করে ভাবাচ্ছে। কূটনৈতিক সূত্রগুলো বলছে মার্কিন কর্মকর্তারা চান না তাদের রাষ্ট্রপতির নাম ব্যবহার করে কোনো রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে এমন প্রদর্শনী চলতে থাকুক। এখন বাংলাদেশ সরকারকে নতুন করে ভাবতে হচ্ছে এই আলোচনা ঠেকানোর উপায় নিয়ে। এখন এই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। দেখা হবে আগামী পর্বে।